রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। ইতিমধ্যেই যাদবপুর জোড়াবাগানে সিপিআইএম পার্টির তরফ থেকে যে ভোটার সহায়তা কেন্দ্র গড়ে তোলা রয়েছে সেই ক্যাম্পে এসে পৌঁছেছেন রাজ্যসভার সাংসদ সিপিআইএম নেতা তথা বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি সরাসরি স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং তাদের এসআইআর সংক্রান্ত যাবতীয় যা সমস্যা সেই সমস্যার সমাধানের চেষ্টা করছেন। ইতিমধ্যেই দেখছেন যে রাজ্যসভার সাংসদ তথা বিখ্যাত আইনজীবী সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের এই ভোটার সহায়তা কেন্দ্রে এসে পৌঁছেছেন। তিনি কথা বলছেন স্থানীয় ভোটারদের সঙ্গে রয়েছেন স্থানীয় সিপিএম নেতৃত্বেও। পূর্ব ঘোষণা মতো বিকাশবাবু রবিবার ছুটির দিন যাদবপুর অঞ্চলের বিভিন্ন ক্যাম্পে ঘুরে বেড়াচ্ছেন। আর ইতিমধ্যেই সিপিআইএমের তরফ থেকে যাদবপুর জোড়াবাগান রিক্সা স্ট্যান্ডের পাশে যে ভোটার সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়েছে এসআইআরের জন্য সেই ক্যাম্পে এসে পৌঁছেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি কথা বলছেন স্থানীয় ভোটারদের সঙ্গে এসআইআর সংক্রান্ত তাদের যে সকল সমস্যা সেই সকল সমস্যা সমাধানের চেষ্টা করছেন এবং এসআইআর নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, বিভিন্ন মানুষ আতঙ্কে ভুগছেন, সেই আতঙ্ক থেকে কাটানোর জন্যই সাধারণ মানুষ যাতে এই প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন করতে পারে সেই কারণেই রাজ্যের দিকে দিকে গ্রাম শহর থেকে শুরু করে জেলায় জেলায় বিভিন্ন জায়গায় সিপিআইএম পার্টির তরফ থেকে এই ভোটার সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়েছে। আর ইতিমধ্যেই যে যাদবপুরের জোড়াবাগান রিক্সা স্ট্যান্ডের সামনে যে ভোটার সহায়তা কেন্দ্রে রয়েছে সেখানে এসে পৌঁছেছেন রাজ্যসভার সাংসদ সিপিআইএম নেতা তথা বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলছেন। শোনা যাক তিনি কি বলছেন। চিনি ছাড়া চাল সবাই খাবে তো আপনার দায়িত্ব হচ্ছে ভোটার ফর্মে নতুন দাম, ধরুন আজকাল নতুন দাম তুলতে চাই, ঠিক ভোটার ফর্ম নিয়ে এসে নতুন দাম তোলার জন্য সেখানে দরখাস্ত করবেন। তার ভিত্তিতে নির্বাচন কমিশন যদি মনে করে আপনার ইনকোয়ারি করবেন। না না দিদি ভাই আপনি একদম আপনার চেয়ার আছে, সবার চেয়ার আছে এখানে, আপনার বসুন সবার চেয়ার ঠিক আছে। কি বলছেন চিনি ছাড়া দুধ চা? সেটাই দিই, তাহলে সেটাই করুন। আপনারা দেখছেন এসআইআর নিয়ে রাজ্য জুড়ে যে সিপিআইএম পার্টির তরফ থেকে ভোটার সহায়তা কেন্দ্র গড়ে তোলা রয়েছে। ইতিমধ্যেই যাদবপুর চত্বরে জোড়াবাগান রিক্সা স্ট্যান্ডের সামনে সিপিআইএম পার্টির তরফ থেকে যে ভোটার সহায়তা কেন্দ্র গড়ে তোলা রয়েছে সেই ক্যাম্পে উপস্থিত রয়েছেন রাজ্যসভার সাংসদ সিপিআইএম নেতা তথা বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলছেন এবং এসআইআর সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধানের জন্য চেষ্টা করছেন। আমরা সবটাই আপনাকে হেল্প করে দেবো। ওকে, আর এটা পুরো মাথায় ঢুকে গেছে। তারপর আছে কোথায় কোথায় সকাল থেকে আমায় ঘোরাচ্ছি, সব মিলে 6খানা ক্যাম্প ঘোরা হবে। সুদীপ নিজেও বিশ্রাম দেয় না, কাউকে বিশ্রাম নিতেও দেয়। পার্টির নেতা রাত্রি 12টায় 1টায় ও যখন পোস্ট করে তখন ভাবি আবার ভোরবেলা 5টা ঘুম করে ইতিমধ্যেই রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। ইতিমধ্যেই সিপিআইএম পার্টির তরফ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে দিকে দিকে জেলায় জেলায় গ্রামে গঞ্জে ভোটার সহায়তা কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। রবিবার ছুটির দিন
যাদবপুর জোড়াবাগান রিক্সা স্ট্যান্ডের সামনে সিপিআইএম পার্টির তরফ থেকে যে ভোটার সহায়তা কেন্দ্র গড়ে তোলা হয়েছে সেখানে উপস্থিত রয়েছেন রাজ্যসভার সাংসদ সিপিএম নেতা তথা বিখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি স্থানীয় মানুষদের সাথে কথা বলছেন, এসআইআর সংক্রান্ত যাবতীয় তাদের যা সমস্যা তার সমাধানের চেষ্টা করছেন। তিনি ইতিমধ্যেই যাদবপুর অঞ্চলের একাধিক ক্যাম্পে গিয়েছেন, এই মুহূর্তে রয়েছেন যাদবপুর জোড়াবাগান রিক্সা স্ট্যান্ডের সামনে সিপিআইএম এর এসআইআর ভোটার সহায়তা কেন্দ্রে। না না, আমি থাকি তো এখন উদ্বাদক সিংহবাই। বিকাশদা যেন প্রায়ই আসতে পারে সেই ব্যবস্থা শাখা পাই, কিন্তু আসল জায়গায় যে শাখা